নমস্কার দর্শকবৃন্দ, বড়ক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে ইম্পর্টেন্ট খবরগুলি। অরুণোদয় 3.0 প্রকল্পে নতুন অধ্যায়। 38 লক্ষ পরিবারের হাতে মাসে 1250 টাকার সহায়তা। 27 অক্টোবর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন যে অরুণোদয় 3.0 প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় 38 লক্ষ পরিবার এখন থেকে প্রতি মাসে 1250 টাকা আর্থিক সহায়তা পাবেন। সরকারি সূত্রে জানা গেছে 2026 সালের জানুয়ারি মাস থেকে গ্যাস অর্থাৎ এলপিজি কেনার জন্য অতিরিক্ত 250 টাকার ভর্তুকি দেওয়া হবে। ফলে মোট সহায়তার পরিমাণ দাঁড়াবে 1500 টাকা প্রতি মাসে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল রাজ্যের গরিব ও প্রান্তিক শ্রেণীর মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা। মুখ্যমন্ত্রী বলেন, অরুণোদয় শুধু একটি প্রকল্প নয়, এটি হলো গৃহিণীদের অর্থনৈতিক শক্তির প্রতীক। দ্বিতীয় বিয়ে করলে 7 বছরের জেল, ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। গতকাল 27 অক্টোবর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পুনরায় স্পষ্টভাবে জানিয়ে দেন যে কোনো ব্যক্তি যদি দ্বিতীয় বিয়ে করেন তবে তাকে 7 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। এক সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আইন সবার জন্য সমান। একজন ব্যক্তি প্রথম স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করলে সেটি আইনত অপরাধ। সরকার এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেবে। তিনি আরও জানান, সমাজের ন্যায় ও শৃঙ্খলা বজায় রাখতে দ্বিতীয় বিবাহের মতো বেআইনি প্রথার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে রাজ্য জুড়ে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। হাইলাকান্দিতে রহস্যময় অগ্নিকাণ্ডে চাঞ্চল্য, বাড়ির বিভিন্ন স্থানে হঠাৎ জ্বলছে আগুন। হাইলাকান্দি জেলায় এক রহস্যময় অগ্নিকাণ্ডে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি বাড়ির ভেতরে হঠাৎ করেই বিভিন্ন জায়গায় আগুন ধরে যাচ্ছে, যা দেখে এলাকাবাসী আতঙ্কিত। পরিবারের সদস্যদের দাবি, আগুন কোনো বৈদ্যুতিক শর্ট সার্কিট বা রান্নাঘরের কারণে নয়, বরং অজানা কারণে নিজে থেকেই জ্বলে উঠছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকল বাহিনী ও পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। এই অস্বাভাবিক ঘটনায় গ্রাম জুড়ে তৈরি হয়েছে রহস্য ও আতঙ্কের পরিবেশ। প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে এবং বিজ্ঞানসম্মতভাবে আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান শুরু করেছে। করিমগঞ্জ অর্থাৎ শ্রীভূমিতে আয়োজিত হচ্ছে স্বাস্থ্য মেলা। 28 অক্টোবর করিমগঞ্জ জেলায় অনুষ্ঠিত হতে চলেছে এক বিশেষ স্বাস্থ্য মেলা। এই মেলার মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে প্রদান করা হবে। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করেছে। মেলায় সাধারণ রক্তচাপ, ডায়াবেটিস, চোখ ও দন্ত পরীক্ষার পাশাপাশি মহিলাদের জন্য বিশেষ স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্পও থাকবে। স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক জানান, এই মেলার উদ্দেশ্য হলো গ্রামের মানুষকে স্বাস্থ্য সচেতন করা এবং প্রাথমিক চিকিৎসা সেবাকে আরও সহজ সরলভাবে করে তোলা। স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যেই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। মাদকাসক্ত দম্পতির নৃশংসতা, মাদকের জন্য বিক্রি করলো নিজের সন্তানকে। সমাজে মাদকের প্রভাব যে কতটা ভয়াবহ রূপ নিচ্ছে তার জ্বলন্ত উদাহরণ মিলল এক চাঞ্চল্যকর ঘটনায়। জানা গেছে, এক দম্পতি নেশার কবলে পড়ে মাদক সংগ্রহের টাকার জন্য নিজের সন্তানকেই বিক্রি করেছে। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে নেমে এসেছে ক্ষোভ ও নিন্দার ঝড়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই দম্পতি মাদকাসক্ত ছিল। অর্থের অভাবে যখন নেশা জোগাড় করা সম্ভব হচ্ছিল না, তখন তারা অকল্পনীয় সিদ্ধান্ত নেয় নিজের রক্তের সন্তানকে বিক্রি করার। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং শিশুটিকে উদ্ধারের প্রচেষ্টা চলছে। সমাজের সচেতন মহল বলছে, এ ধরনের ঘটনা প্রমাণ করে যে মাদক শুধু একজন মানুষকেই নয়, পুরো সমাজের মূল্যবোধকে ধ্বংস করে দিচ্ছে। নিযুত ময়না প্রকল্পে বড় সাফল্য, 10 লক্ষাধিক ছাত্রী পেলেন আর্থিক সহায়তা। 27 অক্টোবর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে নিযুত ময়না প্রকল্পের আওতায় রাজ্যের 10 লক্ষাধিক ছাত্রীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। রাজ্যের বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রীরা এই সুবিধা পান। মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গুয়াহাটির পুলিশ প্যারেড গ্রাউন্ডে, যেখানে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে বহু বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্রীদের হাতে
চেক বিতরণ করেন। এই প্রকল্পের মূল লক্ষ্য হল রাজ্যের মেয়েদের উচ্চশিক্ষা ও আত্মনির্ভরতার পথ সুগম করা। মুখ্যমন্ত্রী জানান, নিযুত ময়নার মাধ্যমে প্রতিটি কন্যা শিশুর শিক্ষা ও স্বপ্ন পূরণের দায়িত্ব সরকার বহন করবে। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক অভিভাবকরা সরকারের এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং বলেছেন এই সমাজে নারী শিক্ষার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। অসমে আর হবে না এসআইআর প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন যে আসামে আর কোনো এসআইআর সাসপেক্টেড ইলিগাল রেসিডেন্ট মামলা হবে না। তিনি জানান, এনআরসি জাতীয় নাগরিকপঞ্জি সংক্রান্ত কাজ এখন প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। মুখ্যমন্ত্রীর মতে বহু বছর ধরে চলা এই প্রক্রিয়ার ফলে রাজ্যের নাগরিকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে বর্তমান সরকারের উদ্যোগে এনআরসি সম্পর্কিত সমস্ত প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে এবং নতুন করে আর কোনো এসআইআর মামলা শুরু হবে না। তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য এখন রাজ্যের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন বজায় রাখা। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষকে অযথা আইনি জটিলতায় না ফেলা হয়। তো এগুলো ছিল আজকের বিশেষ এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। এগুলোর মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বলে আপনার কোনটি মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার আপনজনের কাছে। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।